শুভ সকাল বন্ধুরা। তো আজকে আমার বাসি কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে। রোজকারের তো এক কাজকর্ম আজকে আর তোমাদেরকে দেখালাম না, একেবারে বাসি কাপড় ধুয়ে উঠোনে মিলতে চলে এসেছি। এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আমি রেণুকা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো চলে এসেছি রান্নাঘরে। এবার হচ্ছে আমার আসল যজ্ঞের পালা। এই যে উনুন জ্বলতেই চায় না, স্যাঁতস্যাঁতে সব কাঠকুটো হয়ে আছে। তো কত কষ্ট করে উনুনটা ধরাচ্ছি, দেখো না চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কিছুতে উনুন আর ধরছে না। তাই ভাবলাম দুটো শুকনো কাঠকুটো দেখে আনি, কিন্তু কাঠকুটো শুকনোই আছে, কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে আছে এই বর্ষাকালের জন্য। আর তাই বলি দুটো কাঠকুটো এখান থেকেই নিয়ে যায়। কিন্তু দেখো না, তা সত্ত্বেও উনুন ধরছে না। আর কি করব বলো, উনুনে রান্না ছাড়া তো আমার ভালোই লাগে না করতে। আর গ্যাসে করতে না খুব বিরক্ত লাগে। আর যেহেতু আমার গ্যাসের জায়গাটা শর্ট, তাই আমার খুব অসুবিধা হয়। আর উনুন একবার ধরে গেলে তো সুন্দর জ্বলতে থাকে। তো দেখো উনুন ধরে গেছে, আর আমি আমাদের টাটকা শাকসবজিও নিয়ে বসে পড়েছি। তো আজকে কি রান্না হবে জানো তো? আজকে আমার বর বাজার থেকে মুরগির মাংস নিয়ে আসছে, তারই পাতলা করে একটু ঝোল করব আর শাক ভাজবো, আর বেশি কিছু করব না। তাই এখন জোগাড়টা করে রাখি, সেই মাংসটা আনলেই ধুয়ে পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দেব। তো আমার ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, সে স্কুলে চলে গেছে। বলছিল আজকে যাব না মা, আজকে চিকেন হচ্ছে, আমি এখানে চিকেন দিয়ে ভাত খাবো। যেহেতু সরকারি স্কুলে পড়ে, সেইখানেই ভাতটা খেয়ে আসে। এক দিন খায়, এক দিন খায় না। যাবে নাই বলছিলাম, না ভাত খাবি, কিন্তু স্কুল যেতে হবে। তো চলে গেছে স্কুলে। আর স্কুল না গেলে নয়, বড্ড ঘরে জ্বালায়, আমার রান্নারও বিরক্ত লাগে, সেই সব সময় চেঁচাচেঁচি করতে হয়। তার থেকে স্কুলে গেলে বাবু নিশ্চিন্তে। এই দেখো গাছের কিছু শাকসবজি ছিল, মা তুলে নিয়ে এসেছে, সেগুলোই গুছিয়ে রাখছি। আর অনেক কটা কাঁচা লঙ্কা হয়েছে, আর এক চিকচিকের মতন। আর এই যে বেগুন, ঢ্যাঁড়স এগুলো এনেছে, সঙ্গে কিছু শাক এনেছে। গাছের টাটকা শাকসবজি দেখতেও কি ভালো লাগে, আর খেতেও ভালো লাগে, তাই না? আমাদের এই টুকিটাকি চাষ করছে আমার শ্বশুরমশাই। ওই ঝিঙে, চিচিঙে, ঢ্যাঁড়স, বেগুন, কলমি শাক, পাট শাক, নোটে শাক, এই কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে বটবটি, উচ্ছেও গাছও বসিয়েছে, কিন্তু হয়নি। জানো তো বন্ধুরা, ঘুম থেকে উঠেই সকালবেলা থেকে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। কার কখন কোনটা চায়, কার কোনটা পছন্দ, এটা করতে করতে কখন সকাল থেকে দুপুর হয়ে যায় টেরই পাওয়া যায় না। আর এই যে এখন আমি গাছের টাটকা শাক কাটতে বসে পড়েছি। এটাই আমার একটুখানি আরামের সময়, কারণ এই সময়টা বসে বসে আমি তোমাদের সঙ্গে গল্প করতে পারি। আমাদের এই বাঙালি পরিবারগুলোতে রান্নাবান্না মানে শুধু একটা কাজ নয়, এটা একটা ভালোবাসার জায়গা। আজ যেমন এই টাটকা শাকগুলো কাটছি, এগুলো কাটতে কাটতে কত কী যে মনে পড়ে যায়। ছোটোবেলায় মা ঠাকুমাদের দেখতাম কি নিখুঁতভাবে সব আনাজ কাটছে। আর এখন আমি নিজে সংসার সামলাচ্ছি, তখন বুঝি যে রোজ কি রান্না হবে, এই চিন্তাটা একটা বিশাল ব্যাপার। আজকেও যেমন সকালে ঠিক ছিল না কি করব, তারপর বর বলল একটু শাক ভাজা আর মাংসের ঝোল করো, ব্যাস মেনু ফাইনাল। তোমরা যারা আমার মতন গৃহবধূ আছো, তারা নিশ্চয়ই আমার এই কথাটা বুঝতে পারবে। আমাদের জীবনটা কিন্তু খুব সাধারণ। ওই রান্না বান্না, ঘর গোছানো, পরিবারকে ভালো রাখা, এর মধ্যেই আমাদের আসল আনন্দ। অনেক সময় খুব ক্লান্তি লাগে, মনে হয় একটু জিরিয়ে নিই, কিন্তু তোমাদের ওই ছোট্ট একটা কমেন্ট
আমাদের ভালোবাসা যখন দেখি তখন সব ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে যায়। মনে হয় না এবার এই ছোট্ট সংসার আর আমার এই ইউটিউবের পরিবার আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা রান্না হয়ে গেছে। এবারে শাকটা একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি, এবার তারপরে ভাজবো। দেখো এইদিকে ভেজেও নিচ্ছি আর খুব বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে আর এইদিকে আমি রান্না করছি। চলো এবারে আমি আমার বরকে ভাতটা বেড়ে দিই। চলো ভাতও বেড়ে দিয়েছি, এবারে ওকে দিয়ে দিই, ও খেয়ে নিক। চলো দুপুরবেলা সব কাজবাজ শেষ, এবার চলে এসেছি বিকালবেলা। সন্ধে হতে হতে লাগলো। এখন বানাবো একটা স্পেশাল আইটেম, সেটা হচ্ছে তালের ফুরুলি। হ্যাঁ, আমার ছেলে খুব তালের ফুরুলি খেতে বায়না ধরেছে, কারণ এই সময় তো তালটা পাওয়া যায়। সিজনের জিনিস সিজনে খাওয়াটাই ভালো, তাই না? তাই তাল ফুরুলি বানাতে বসে পড়েছি। আমি নয়, এই সব জিনিসটা খুব একটা ভালো পারি না। এই তালের পিঠে, তাল ফুরুলি, ভাজা পিঠে, এগুলো না আমার হাতে যেন খুব একটা ভালো হয় না। সবাই বলে ভালো লাগে, কিন্তু আমার ঠিক মনে হয় যেন ভালোভাবে হয়নি। আমি এটা বানাচ্ছি ময়দা, চালের গুঁড়ি, তালের ক্রাত আগে থেকেই বার করে রেখে দিয়েছিলাম, জাল দিয়ে আছে সেটা, আর চিনি আর মৌরি, এগুলো দিয়ে ভালো করে মাখছি। আর এটা যত ভালো ফ্যাটানো হবে তত সুন্দর হয়, জানো তো। কিন্তু আমি ভালো ফাটাতেই পারি না, তবু চেষ্টা করছি। আর আমি ফাটালে না আমার একটু নার্ভের সমস্যা আছে, এই হাতটা খুব ব্যথা লাগে, তাই যতটা পারছি মাখানোর চেষ্টা করছি। তোমরা কে কীভাবে বানাও আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ। আর তোমরা যদি খেতে চাও আমার হাতের তালের পুরুলি, তাহলে আমাদের বাড়ি চলে আসতে হবে। তো দেখো মাখাতে মাখাতে চিনি ছড়িয়ে ফেলেছি, তো আস্তে আস্তেই করছি। দেখো মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে একটু ভাবছি চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে সব জিনিসটা একটু রাখলে ভালো থাকে। চলো এবার ভেজে নেবার পালা। চলে এসেছি গ্যাসে, কারণ এত বৃষ্টি হচ্ছে আমি আর অনুশালে যেতেই পারছি না, উঠোন দিয়ে ভিজে ভিজে যেতে হবে, তাই ভাবছি গ্যাসেই করে নিই। তো দেখো একটা একটা করে দিচ্ছি, আর আমার হাত থেকে ভালো ছাড়ছেই না। অনেকে কি সুন্দর টপ টপ করে দেয়, আমি তো ভালো দিতেই পারছি না। তো যেটুকু পারছি করে দিই, যেহেতু ছেলের আবদার, করে তো দিতেই হবে, তাই না? তো দেখো আমি এখন করতে থাকি, তোমরা দেখতে থাকো। এগুলো গ্যাসে তবু একটু ভালো হয়, কারণ উনুন তো ধাউ ধাউ করে জ্বলে, তাড়াতাড়ি মানে পিঠ খেয়ে মানে ভেতরটা কাঁচা হয়ে থাকে, বাইরেটা রং লেগে যায়। ওই জন্য এগুলো বেশি গ্যাসে করাই ভালো। তাই আমার একটু শুয়ে গেছিলো, কারণ ছেলেটা ডাকছিল, আমি গেছিলাম আর একটু বসে গেছে। তো এই তো একটু একটা নাবিয়ে নিয়েছে, আর একটু করছি। আর আমার ছেলে বাটি নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, তাকে দুটো দিয়ে দিয়েছি, তো দিয়ে বাকিগুলো করে নিই। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা আমার একটু ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো, গুড নাইট।